যখন রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে দায়িত্বশীল সবাই জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানোর জন্য নিজেকে প্রস্তুত রাখবে, ওই দেশের মধ্যে কখনোই জুলুম হতে পারে, কখনো জুলুম হওয়ার সম্ভাবনা নাই। আমাদের মাঝে যেন সেই জবাবদিহিতামূলক কার্যক্রম বাকি থাকে। জবাবদিহিতা যখন কারো মধ্যে থেকে উঠে যায় তখন সেই মানুষ বেপরোয়া হয়ে যায়, লাগামহীন হয়ে যায়। আমাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইমানদার যখন আল্লাহর আলোচনা শুনবে, কোরআনের আলোচনা শুনবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কেঁপে উঠবে। আমাদের অন্তর কাঁপে না, যদি আমাদের বিরুদ্ধে কোনো ওয়াজ যায় আমাদের শরীরে রাগ উঠে। কথা কন ঠিক না বেঠিক? রাগ উঠে, প্রয়োজনে পারলে খতিব সাহেব মসজিদ থেকে বের করে দেয়, ইমাম সাহেবের চাকরি চলে যায়। আল্লাহু 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 আল্লাহ। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে বসেছেন খুতবা দেওয়ার জন্য। রাষ্ট্রপ্রধান, খেয়াল করেন, রাষ্ট্রপ্রধান যিনি তখন অর্ধ দুনিয়ার শাসক। আমাদের বাংলাদেশ তো ৫৬,০০০ বা এখন তো আরও বাড়ছে হয়তো বা এরিয়া, এতটুকু বর্গ কিলোমিটারের একটা ভূখণ্ড, ছোট্ট একটা ভূখণ্ড। সেই তুলনায় তৎকালীন সময়ে অর্ধ দুনিয়ার বাদশা যিনি, তিনি মিম্বরে দাঁড়িয়েছেন খুতবা দেওয়ার জন্য। খেয়াল করেন, রাষ্ট্রপতি, সাধারণ মন্ত্রী এমপি না, গভর্নর নয়, রাষ্ট্রপ্রধান খুতবার জন্য দাঁড়িয়েছেন। নতুন জুব্বা পরছেন, নতুন জামা পরেছেন। তো জামাটা বানিয়েছিলেন কি দিয়ে? কিছু ত্রাণ সামগ্রী এসেছিল সম্ভবত মিশর থেকে, কিছু ত্রাণ সামগ্রী এসেছিল, কাপড়। ওই কাপড় এক একটা টুকরা জনগণের মাঝে বিতরণ করা হয়েছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান, তিনিও এক পিস নিয়েছেন, একটা নিয়েছেন। এখন তার যেই লম্বা শারীরিক অবয়ব, ওই অনুযায়ী সে যদি জামা বানায়, তার জামা শর্ট হওয়ার কথা, শর্ট হওয়ার কথা তার জামাটা, কিন্তু সেখানে তিনি একদম লম্বা জুব্বা পরেছেন। এখন এখানে প্রশ্নবিদ্ধ আসে কিনা যে তার কাপড়ে তো হাঁটু পর্যন্ত হওয়ার কথা, আরও নিচে নামলো, জুব্বা লম্বা কিভাবে হলো? খুতবা দিতে দাঁড়িয়েছেন এক সাহাবী, এক মুসল্লি স্টপ করে দিয়েছে, আমিরুল মুমিনিন থামেন, খুতবা পরে দিয়েন। খেয়াল করেন, আমার আপনার পজিশনে আপনি থাকলে আমার আপনার পরিস্থিতি কি হতো? আমিরুল মুমিনিন থামেন, খুতবা পরে শুনবো, আগে বলেন, কৈফিয়ত দেন, জবাবদিহিতা করেন। আপনার গায়ে যে লম্বা জুব্বা, এই সেম কাপড় আমাদেরকে দিয়েছেন, আমাদের কারোই জামা পরিপূর্ণ হয় না, সবার জামা খাটো খাটো হয়। আর আপনি এত লম্বা মানুষ, আপনার জামাটা পূর্ণরূপে কিভাবে হলো? আগে জবাবদিহিতা করবেন, এরপর খুতবা পড়বেন। বলেন, এভাবে যদি আমরা আমাদের নেতাদের কাছে জবাবদিহিতা চাই, অস্তিত্ব থাকবে? এখনই তো ভয়তে আপনারা থেমে গেছে, প্রশ্ন আর কিভাবে করবে? অস্তিত্ব থাকবে আমাদের? অস্তিত্ব থাকবে না। আমিরুল মুমিনিন তিনি বলতেছেন যে এই প্রশ্নের উত্তর আমার সন্তান দেবে, আব্দুল্লাহ দেবে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়েছে যে আমি এই প্রশ্নের উত্তর দিচ্ছি। বলে যে যেহেতু সবাইকে এক পিস করে কাপড় দেওয়া হয়েছে, আমার বাবাও একটা টুকরা পেয়েছে কাপড়ের, আমিও একটা টুকরা পেয়েছি। যেহেতু আমার বাবা লম্বা মানুষ, তার একটা টুকরায় তার জামা হয় না, এজন্য আমি সন্তানের টুকরাটা আমার বাবাকে হাদিয়া দিয়েছি। আমার টুকরা এবং বাবার কাপড়ের টুকরা মিলিয়ে বাবার একটা পূর্ণাঙ্গ জামা হয়েছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে রাষ্ট্রপ্রধানের ন্যায় ইনসাফ। রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান, যিনি অর্ধ দুনিয়ার শাসক, যার নাম শুনলে রোম পারস্যের মতো সুপার পাওয়ার লোকগুলো থরথর করে কাঁপত, সেই আমিরুল মুমিনিনের ছেলে জবাব দিচ্ছে যে আমাকেও তো একটা কাপড়ের টুকরো দেয়া হয়েছিল, আমার বাবাকেও একটা দেয়া হয়েছিল, কাজে আমার টুকরোটা আমার বাবাকে দিয়েছি, আমার বাবা আমার এবং আমার বাবার টুকরোটা মিলে তার একটা পূর্ণাঙ্গ জামা হয়েছে। ওই সাহাবী বসে গিয়েছে, এবার আমিরুল মুমিনিন আপনি খুতবা পড়েন, আপনি খুতবা পড়েন, এখন আর আমার কোনো আপত্তি নেই। বলেন, একজন সাধারণ জনগণ এভাবে জবাবদিহিতা সাধারণ একজন মেম্বারের কাছে করার ক্ষমতা রাখে? কথা বলেন না কেন, ক্ষমতা রাখে? উপরের দিকে আর নাই বা গেলাম। যখন রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে দায়িত্বশীল সবাই জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানোর জন্য নিজেকে প্রস্তুত রাখবে, ওই দেশের মধ্যে কখনোই জুলুম হতে পারে, কখনো জুলুম হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করেছেন। ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন নবীজির সাহাবী, উনি বলতেছেন, তাফসীরের মধ্যে এসেছে যে আমি ইসলাম গ্রহণ করেছি, কিন্তু আমার ভিতরে এখনো কিছু সংশয় ছিল, বাকি ছিল, সংশয় পুরোপুরি দূর হয় নাই।
তো আমি যাচ্ছিলাম নবীজির সামনে দিয়ে, দেখি নবীজি বসা। তিনি আমাকে ডাকলেন, আমাকে বসালেন। কিছুক্ষণ পরে দেখলাম নবীজি অন্যদিকে ঘুরে গেছেন। অন্যদিকে ঘুরে এভাবে ঝুঁকছেন, একটু মাথা ঝুঁকাচ্ছেন, মানে কারোর সাথে কথা বললে সে যদি কিছু বুঝিয়ে বলে, আমরা যেমন হাসূচক মাথা ঝুঁকাই, হ্যাঁ 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 ঠিক আছে বুঝতে পারছি, এভাবে যেভাবে মাথা ঝুঁকাচ্ছে, দেখে যে নবীজি ঠিক ওভাবে ঝুঁকছেন এবং তার কথাগুলোর সাথে সম্মতি জ্ঞাপনের মতো আচরণ করছেন। কিছুক্ষণ পর ঘোরার পরে নবীজি তার দিকে ঘুরে বসলেন। এবার ওসমান ইবনে মাজউন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই আচরণ তো আপনার কাছে কখনো দেখিনি। আমার সাথে আপনি কথা বললেন, হঠাৎ কথার মধ্যেই ঘুরে গেলেন, আবার মনে হচ্ছে যেন কার সাথে কথা বলতেছিলেন, ঘটনা কি? বলে মাত্র জিবরিল আমিন এসেছিল, জিবরিল আমিন আসার পরে এই আয়াতে কারিমা নাজিল করেছে, আল্লাহ পাক এই নির্দেশ দিয়েছে আমার উম্মতের জন্য। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ওসমান ইবনে মাজউন বলেন, আমার দিলের মধ্যে যত সংশয় ছিল, আমার দিলের মধ্যে যত দ্বিধাদ্বন্দ্ব ছিল, এই আয়াতে কারিমার পূর্ণাঙ্গ যখন শুনলাম, শোনার সাথে সাথে আমার ঈমান আগের চেয়ে কয়েক গুণ বেশি মজবুত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার ঈমানদারের কাজ হচ্ছে যে আল্লাহ পাকের যে কোনো বিধান শোনার পরে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ঈমানদার যখন আল্লাহর আলোচনা শুনবে, কোরআনের আলোচনা শুনবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কেঁপে উঠবে। আমাদের অন্তর কাঁপে না, যদি আমাদের বিরুদ্ধে কোনো ওয়াজ যায় আমাদের শরীরে রাগ উঠে। কথা কন ঠিক না বেঠিক? রাগ উঠে, প্রয়োজনে পারলে খতিব সাহেব মসজিদ থেকে বের করে দেয়, ইমাম সাহেবের চাকরি চলে যায়। এই যে আমাদের পার্শ্ববর্তী এক এলাকায় ইমাম সাহেব গায়ে হলুদের বিরুদ্ধে ওয়াজ করেছিল। দুর্ভাগ্যবশত ওই দিন সভাপতি সাহেবের মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠান ছিল, উনি জুমা পড়াইতে দেরি, ওনার চাকরি যাইতে আর দেরি হয় না। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? এই হচ্ছে আমাদের সামাজিক অবস্থা। প্রিয় ভাইরা, যখনই মনে করবেন, যখনই বুঝবেন আপনি আজ করতে পারবেন কোরআন এবং হাদিসের কোনো আলোচনা যার মধ্যে কোনো গরমিল নাই, সরাসরি আলোচনা, যেমন আল্লাহ আদেশ দিচ্ছে, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, কোরআনের আয়াত, সুস্পষ্ট আয়াত, ইয়ামুর, আদেশ দিচ্ছেন, বিল আদলি, তোমাদের ন্যায়পরায়ণ হওয়ার জন্য, ওয়াল ইহসান, তোমাদের সৎকর্মশীল হওয়ার জন্য, ওয়া ইতাইদুল কুরবা, তোমাদের আত্মীয়দের হকগুলো, অধিকারগুলো বুঝিয়ে দেওয়ার জন্য, ওয়ায়ানহা আনিল ফাহশা, অশ্লীলতা থেকে তোমাদেরকে বিরত থাকার জন্য বলেছেন, ওয়াল মুনকার, অন্যায় এবং গর্হিত কাজ থেকে তোমাদেরকে বিরত থাকার জন্য বলেছেন, ওয়াল বাগি, জুলুম, অত্যাচার করা থেকে তোমাদেরকে নিরাপদে থাকার জন্য, বেঁচে থাকার জন্য বলেছেন। এই আয়াতে কারিমা শোনার পরে যদি কারো মনে বিন্দু পরিমাণ অস্থিরতা কাজ করে, যেমন এই যে আমাদেরকে টার্গেট করে বলতেছে, আপনি বলেন তার ঈমানের মধ্যে সংশয় থাকার সম্ভাবনা আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? প্রিয় ভাইরা, এই জন্য আমরা যখনই কোনো কোরআন এবং হাদিসের নির্দেশনা শুনতে দেরি, আমাদের বক্তব্য হবে সামিআনা ওয়া আতানা, আমরা শুনলাম তো মেনে নিলাম। কাফেরদের বক্তব্য সামিআনা ওয়া আসাইনা, শুনলাম প্রত্যাখ্যান করলাম। আর ইমানদারের বক্তব্য হবে সামিআনা ওয়া আতানা, আমরা শুনলাম সাথে সাথে মেনে নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই আয়াতে কারিমার মধ্যে যে 6টা নিষেধাজ্ঞা এবং 3টা নিষেধাজ্ঞা এবং 3টা আদেশ করেছেন, আল্লাহ যেন এই গুণগুলো আমাদের প্রত্যেকের জীবনে আমরা যেন স্বতঃস্ফূর্তভাবে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমিন। এবং সর্ব অবস্থায় আল্লাহ যেন আমাদের এই কলিজার টুকরা মাতৃভূমি, আমাদের এই মাতৃভূমি স্বদেশ, এটা যে কতটা মায়ার একটা স্থান, যেখানে আমি জন্মগ্রহণ করেছি, প্রিয় জন্মভূমি, মাতৃভূমি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছিলেন, বারবার পেছনের দিকে ফিরে তাকাচ্ছিলেন। এই মাতৃভূমি ছেড়ে যেতে, বাইতুল্লাহকে ছেড়ে যেতে নবীজির কষ্ট হচ্ছিল, কিন্তু আল্লাহ পাকের আদেশ মানার জন্য তিনি হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন। তো মাতৃভূমির প্রতি টান, মহাব্বত, ভালোবাসাটা থাকবে। এই জন্য আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাকের কাছে আবেদন করি যেন আমাদের এই প্রিয় মাতৃভূমির স্বাধীনতা শতভাগ অক্ষুণ্ণ থাকে এবং রাখার জন্য আমরা সর্বদা সর্বস্তরের দলমত নির্বিশেষে একতাবদ্ধ হয়ে যেন আমরা আমাদের স্বাধীনতা রক্ষা করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে, আমরা আওয়াজ করে বলে আমিন। এবং আমাদের দেশের সমস্ত অস্থিতিশীল পরিবেশকে আল্লাহ যেন শান্তিতে পরিণত করে দেয়। আমাদের জীবনযাত্রা যেভাবে কষ্টের দিকে যাচ্ছে, সাধারণ খেটে খাওয়া মানুষগুলো অনাহারে ভুগছে, আল্লাহ যেন এই পরিস্থিতিকে স্বাভাবিক করে দেন। আমাদের দেশের সব রকমের বিপদ আপদ থেকে আমাদের দেশের সর্বস্তরের দলমত নির্বিশেষে সমস্ত জনগণকে আল্লাহ হেফাজত করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।